মঙ্গল শোভাযাত্রা আসলে ১৯৮৯ সাল থেকে চালু হয় এটা। তো প্রথমে এটা আনন্দ শোভাযাত্রা হিসেবে একটা নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে এটা মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয় এবং আপনারা জানেন এটা এটা একটা কালচারাল হেরিটেজ ইউনেস্কোর সেই হিসাবেও এটা স্বীকৃতি পেয়েছিল। এবং এটা কিন্তু আসলে কি প্রথমে যখন শুরুটা ছিল, যখন আপনার যে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পরবর্তী সময় যখন গণতান্ত্রিক একটা ধারায় ফিরে আসে, তখন সেটাকে কিভাবে একটা উৎসবমুখরভাবে নববর্ষকে উদযাপন করা যায় সেই রকম একটা জায়গা থেকে প্রথমে কিন্তু এটা যশোরে হয়। প্রথমে এটার উৎপত্তি হয় যশোরে। যশোরে একটা র্যালি হয়, তারপর ঢাকা ৮৮-৮৯ সালে ঢাকা এটা চালু হয়। প্রতি বছরের না, এবারও ব্যাপক প্রস্তুতি চলছে শোভাযাত্রাকে বর্ণাঢ্য একটা রূপ দেওয়ার জন্য। তো এখানে আমাদের চারুকলায় ছাত্র শিক্ষক ছাত্রছাত্রীরা সবাই কাজ করছে। তো এখানে তো আমাদের মুখোশ হচ্ছে, সরা হচ্ছে, তারপর আমাদের এই যে এই ফান্ড কালেকশনের জন্য ছবি বিক্রি করা হচ্ছে, দেয়াল চিত্রণ। এবারে দেয়াল চিত্রের বিষয় হচ্ছে পেছনে স্ট্রাকচারের কাজ চলতেছে, র্যালিতে যেগুলো থাকে। তো এই তো আমাদের মানে একটা প্রস্তুতি চলছে, আশা করছি আমরা আগের দিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে ঠিকঠাক মতো। আসলে মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য কিন্তু আর পলিটিক্যাল এখানে ফিগার বা পলিটিক্যাল ইসের বা ধর্মীয় কোনো কিছুর স্থান নাই এখানে। এটা একদম বাঙালির একটা আবেগ, ঐতিহ্য, সাংস্কৃতিক একটা জায়গা থেকে করা হয়। গতবারের সিচুয়েশনটা আলাদা ছিল, যার কারণে এটা হয়েছে। কিন্তু এটা মানে চারুকলা কিন্তু এটা করেনি বেসিক্যালি, মানে ওই ধরনের কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির মুখাকৃতি করাটা আসলে আমাদের চারুকলার শোভাযাত্রায় কখনোই মানে ওভাবে স্থান পায় না। কিন্তু গতবারের এটা হয়তো একটা ইয়া ছিল সরকারের, কিন্তু এবারের কিন্তু ব্যতিক্রম। মানে পূর্বের ন্যায় শোভাযাত্রা যেভাবে থাকে সেখানে কবুতরের মোটিভ থাকছে, মাছের মোটিভ থাকতেছে, হ্যাঁ, চাপা পুতুলের মোটিভ থাকতেছে, বাউল একতারা থাকছে। এই আমাদের লোকজ জিনিসগুলো আর কি, ফোক এলিমেন্টসগুলোই আমাদের মূলত থাকার